সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাত আমরা এখানেও দেখতেছি অনেক বড় একটা গরুর হাট। এখানেও আপনারা বড় ছোট মাঝারি সব ধরনের গরু পাইবা। আমরা এখন একজনের সাথে কথা কইমু, তাই কাছে জানমু গরুর দাম এখন কত, বর্তমান বাজার মূল্য কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কিতা? আমার নাম মোহাম্মদ তাইজুল ইসলাম। কই থেকে আইছেন আপনি? আমি সিনাকান্দি থেকে আইছি। সিনাকান্দি জি। কোন জেলা পড়ছে? যা সুনামগঞ্জ জেলার। সুনামগঞ্জ জেলা পড়ছে। সুনামগঞ্জ জেলা বিশম্বর থানা। গরু আনছিলাম 20টা। 20টা কয়টা আছে এখন? এখন আছে বর্তমানে 10টা। আর 10টা বিক্রি করছেন? 10টা বিক্রি করছি। কত বিক্রি করছেন 10টা? 10টা বিক্রি করছি অনুমান 5.5 লাখের মতো। 5.5 লাখ টাকা। কিতাব লাভবান হইছেন? মোটামুটি হালকা লাভবান হইব কিছু। এই যে আপনার এখানে কোনটা গরু কেন? ওই তো এইখান থেকে লাগাই পর্যন্ত আছে। 10টা আছে? ওই 10টা আছে। এখানে আমাদের কোনটা মনে হয় আপনার বালা গরু? ওই যে এই মাথার শার্টটা ভালো আছে। জি জি। এটার দাম কত হইব? এর দাম 70, 75, 72 দাম হইতেছে। এই যে আমরা দেখতে পারতেছি যে অনেকখানে গিয়েছি যে মানুষের কয় যে এই বছর বাজার মূল্য খুব কম, আপনার কাছে কিরকম লাগে? মোটামুটি অন্য বছরের চাহিদা গরুর দাম মোটামুটি বেশি হইলেও কিন্তু বাজার হাট পরিপূর্ণ মতনে মূল্য পাইতেছে না। আমরা তো দেখি যে মানুষের ইঞ্জেকশন দিই, টাকা দিয়েছি কিন্তু পরিপূর্ণ মূল্য আমরা এখনো পাইতেছি। আমরা তো অনেকখানে দেখছি ইঞ্জেকশন দিয়ে মানুষের গরু কিতা করে। আপনি কি রকম কিতা করেন? না 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 না, আমরা ইনজেকশন দেব না, আমরা ব্যবসা করি। সম্পূর্ণ দেশি আপনার গরু? জি, এগুলো দেশি গরু। ধন্যবাদ ভাই আপনার। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা এখন কথা কইছিলাম একজন গরু বিক্রেতার সাথে। তাই কইছেন যে এবারের গরু বাজার খুব ভালো, তবে অন্যান্য বছরের তুলনায় এবারে গরু বাজার খুবই ভালো। আমরা এখন আপনারা এটা দেখাইতেছি গরু কিন্তু খুব ভালো গরু এখানে পাইবা। জগন্নাথপুর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা। আমরা আপনারা আরও দেখাইমু ছোটো বড় সবগুলা গরু দেখাইমু আপনারা। চলুন আমরা এখন আরেকজন বিক্রেতার সাথে কথা বলি, গিয়ে দেখি আমরা উনি কি বলেন, বর্তমান বাজার মূল্য কি। আমরা এখানে আইছি, আমরা তো আপনারা একটু আগে দেখাইছি যে একটু বড় সাইজের গরু, এখানে দেখতেছি একটু মিডিয়াম সাইজের গরু আছে। আমরা এখন জানমু জগন্নাথপুর থানায় এইরকম গরুগুলা কত দাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কিতা? আমার নাম এলখাস। আপনি কই থেকে আইছেন? খসুরকান্দি গ্রাম থেকে আইছি। খসুকান্দি? জি ভাই। এখান থেকে কতখান দূর? বহু দূর, 10 কিলো দূর। 10 কিলোমিটার দূর। আপনার গরু কেন কয়টা? 3টা গরু। আমরা তো দেখতেছি মাঝারি ধরনের এগুলো। মাঝারি ধরনের। বড় না ছোট না? ছোট না। এটার বর্তমান রেট কত? বর্তমান রেট 40, 45, 45, 45। কত হইলে বেচবা? 41 হলে বেশি লিব। 40 মানে 41, 41। আপনার কাছে কিতা মনে হয় বর্তমান বাজার মূল্য কি রকম লাগে? বাজারের মূল্য কম, সস্তা আছে মোটামুটি। একবারে কম। একবারে কম। একজন বিক্রেতার সাথে কথা কইছি, তাই কইছেন যে বর্তমান বাজার মূল্য খুবই বালা। কম ভাই, খুবই কম, খুবই কম। ঠিক আছে ভাই, তোমার মোটামুটি বাজার তুলনায় মোটামুটি নরমাল দাম আছে। গরু কিনছি এবং আর একটা কিনতামও। কয়টা কিনছেন? একটা কিনছি। কত দিয়ে কিনছেন? 40,000। কত বাজারও কিতা মনে হয় আপনার কাছে বাজার? আমার কাছে মোটামুটি নরমাল একেবারে খুব ভালো লাগে যে গরুর বাজার সস্তাও মোটামুটি মনে হয়। কই থেকে আইছেন আপনি? আমার বাড়ি ই করছই। এখান থেকে কতখান দূর? ও তো 200 গজ থাকে। জগন্নাথপুরের পাশে আপনি নিজের বাজার? এটা নিজের বাজার। জগন্নাথপুর আমরা তো জানি জগন্নাথপুর অনেক বড় একটা গরুর হাট। আপনার কাছে কি রকম লাগে বাজারটা? না, বাজার খুব বেশি গরু উঠছে এবং ক্রেতাও আছে, কিন্তু বিক্রি কমেরও। বিক্রি কম? আপনি এর আগে কি কুরবানি দিছেন? দিছি। কি রকম লাগে এই বছর? এই বছর মানে সস্তা লাগে মোটামুটি। ধন্যবাদ। আগে কথা কইছিলাম আমরা একজন গরু ব্যবসায়ীর সাথে এবং একজন ক্রেতার সাথে। তাই কইতাছেন যিনি গরু কিনছেন, তাই কইতাছেন যে এইবার বাজার মূল্য খুব ভালো, তারা গরু কিনে এই বছর আরাম পার। তবে বিক্রেতা যে উনার সাথে কথা কইছি, উনি কইছেন যে ওনারা খুব লসে আসুন, বাজার মূল্য তেমন একটা ভালো নাই। আমরা এখন আপনারা কয়েকটা বাছুর দেখাইমু, ওগুলা ছোটো ছোটো বাছুর দেখমু, এগুলার দাম কত। জি, আমরা তো গাইছিলাম যে ছোটো ছোটো গরু যেটা ওটা আমরা আপনারা দেখাইতে আসলাম যে ওগুলার দাম কত। আমরা এখন ওই গরুর মালিকের সাথে কথা কইমু, কথা কইয়া দেখমু ওটার দাম কত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কিতা? নাম মোহাম্মদ রকিবুল হাসান। কই থেকে আইছেন? শালার থেকে। দিরাইশাল্লাহ। কতখান দূর? বাক্কা দূর, 3 ঘন্টা রাস্তা। দেখতাছি এখানে ছোট একটা গরু আছে, এটার দাম কত? দাম তো হচ্ছে ভাই 35। কত হইলে বেচবা এটা? এটা আমরা 32 নিচে বেচতাম না।
এটা একদম ছোট কিতা মনে হয় আপনার 32 বেচতে পারবানি 32 বেতন যাব 32,000 বেচা যাইব গরু সুন্দর গরু তো অনেক সুন্দর কিতা মনে হয় আপনার বর্তমান বাজার মূল্য কিরকম খুশি নি আপনি জি খুশি বেচতে পারবানি 32,000 32 বেতন যাব এত দূর থেকে কষ্ট করে আইছেন যদি না বেচতে পারুন না ব্যস্ত মামা আমার ইনশাআল্লাহ আমি ব্যস্ত যে আপনি আইছেন জগন্নাথপুর বাজারও আপনার কিতা মনে হয় জগন্নাথপুর বাজার কি বালানি এটা বালা গরু কিনা বেচার লাই কিরকম বালা মোটামুটি বালা জানি মাত জানি হ্যাঁ আমরা এখন কথা কইছিলাম যে আমরা হবিগঞ্জ জেলার দিরাই সাল্লা থেকে একজন ছোট বাছুর লই আইছিল তাইনের সাথে কথা কইছি এখন আপনারা যে আইন আমরা তাইনের সাথে কথা কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনি তো আমরা জানি একজন পশু বিশেষজ্ঞ আমি এই টেকনিশিয়ান উপজেলা পানি সম্পদ দপ্তর জগন্নাথপুর সুনামগঞ্জ জগন্নাথপুরের জগন্নাথপুর সুনাম বর্তমানে তো গরুর অনেক রোগ টুক আছে হ্যাঁ আমরা মেডিকেল টিম করেছে আমাদের স্যার ডক্টর কামরুল আহমেদ খান উপজেলা পানি সম্পদ কর্মকর্তার নেতৃত্বে আমরা এখানে মেডিকেল টিম গঠন করছি 2টা টিম আমাদের কাজ করতেছে এখানে আমরা তাৎক্ষণিক অবস্থা গরুর চিকিৎসা এবং পরীক্ষা আমরা করতেছি জগন্নাথপুর বাজারে হ্যাঁ জগন্নাথপুর বাজারে করছি বিভিন্ন বাজারে আমরা করতেছি জগন্নাথপুরে তাইলে তো আমরা বুঝতে পারতেছি আপনারা জগন্নাথপুর বাজার যার ওই গরু লিয়ে আইতাছে যদি কোনো গরু সমস্যা হয় তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে অর্ডার কিতা নেন হ্যাঁ আমরা চিকিৎসা তাইলে আমরা একথা কইতে পারি যে আমরা গরু লিয়ে আই যদি যারাও আয় তারা সবাই এখানে চিকিৎসা পাইতেছে হ্যাঁ হ্যাঁ চিকিৎসা পাইতেছে আমরা চিকিৎসা দিতেছি আমরা মেডিকেল টিম কাজ করতেছি আমাদের আর আমি দীপন গ্রুপ আছি এই কতদিন ধরে আছেন কিসে এই বাজারে এই বাজারে তো মানে আজকে ইয়ে করছে আপনার কি তেমন হয় যে বাজারে আপনি যে ঢুকছেন এই কাজে কোনো গরুর রোগ টুক পাইলেন আশানুরূপ তেমন কোনো ইয়ে নাই যখন তাৎক্ষণিক কোনো অসুবিধার রোদের মধ্যে থাকলে আমরা চিকিৎসা দিতেছি অনেক সময় কোনো সমস্যা এরকম কোনো সমস্যা নাই মোটা যাতে মানে অবৈধভাবে কিছু ব্যবহার করে নাই খামারিরা আমরা তো জানি অনেকেই যে ইঞ্জেকশন দেওয়া গরুর স্বাস্থ্যবান বানায় না না এটা না এটা না এরকম না এরকম পাইছি না আমরা সম্মানিত দর্শক আমরা শুনলাম একজন এই উপজেলা ওই পানি সম্পদের একজন কর্মকর্তার কাছ থেকে যে এই জগন্নাথপুর থানায় এখানে কোনো ইঞ্জেকশনদারি গরু নাই বা অবৈধ কোনো গরু নাই যাওয়াই আছে সবগুলো আমাদের দেশি গরু এখানে নিরাপদে আপনারা গরু কিনতে পারবা বা একদম স্বল্প দামে সব কিছু পাইবা আপনারা যে আমরা দেখাইছি আপনারা বড় এবং ছোট মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরু দেখাইছি আপনারা এখন আমরা আর একটু বড় সাইজও যাই মুগিয়া দেখমু ওটার দাম কত জগন্নাথপুর বাজারও আমরা জানি আপনার সাথে কথা কইছি একজন পানি সম্পদ কর্মকর্তার সাথে এখানেও আপনারা গরু কিনার লাগে খুব ভালো একটা জায়গা চলুন আমরা আপনারা একটু বড় সাইজের গরুর দাম দেখাই তারা দাম কত স্যার আমরা আপনারা কইছিলাম বড় গরু পাইলে আপনারা দেখাইমু বড় গরুর দাম কত এখন আমরা ওই গরুর মালিকের সাথে কথা কইমু তাইনের 2টা গরু তাইনের সাথে কথা কইছি 2টা গরু তাইন কইছেন দেশি আর এখানে যারা কর্মকর্তা আছেন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আইছেন তারাও কইছেন যে সবগুলা গরু এখানে দেশি চলুন আমরা ওনার সাথে কথা কই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আপনার নাম কিতা আব্দুর রহমান কই থেকে আইছেন আপনি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ থেকে আইছেন আপনার কিতা মনে হয় জগন্নাথপুর বাজার নিরাপদ নি হ্যাঁ নিরাপদ বেচা কিনা লাগি কি রকম ভালোই তো আপনি কত কইতেছেন আপনার গরু দেশি এগুলা হ্যাঁ আমার গরু দেশি এটার দাম কত হইব এটার দাম 1,60,000 1,60,000 আর এটার এটা হলো 3,40,000 কত বেচতে পারবা আপনি বেচার কথা আপনি কইলেন আপনি কত বেচতে পারবা আপনার এটা বেচুন 40 1,40,000 আর এটা হলো 2,80,000 কিতা মনে হয় বেচতে পারবা নি আপনি কোন আপনার কিতা মনে হয় ওই এই দামে বেচতে পারবা নি হ্যাঁ এই দামে বেচুন লাভ আর নাইলে কিতা লসে পড়ে যাবে হ্যাঁ কয় মাস লালন করছেন ভাই আমি 3 বছর ধরে ফালতাছি 3 বছর এই 2টা গরু হ্যাঁ দুটো আমার নিজের ঘরের আপনার খরচ কত হইছে হ্যাঁ খরচ কত হইছে এই গরু খরচ হয়েছে ভাই এইটা হিসাব নাই তাইলে কিতা মনে করেন আপনি 2 লাখের উপরে বেচতে হইবে এটা 2 লাখ রুপে নাম্বার করে এটা 40,000 কইতে আছে দিন 2,40,000 হ্যাঁ হ্যাঁ 2,40,000 বেচলে আপনার 1,35,000 হ্যাঁ বল